হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে বুধবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু ডাইনিং রুম থেকেই ব্লগটা শুরু করলাম। এখন পুচু সোনার মনা যে কদিন থাকবে সেই কদিন কিন্তু বেডরুম থেকে সকালবেলা একদমই ব্লগটা শুরু করতে পারবো না। কেন? ওরা সকাল 9টা, 8টা, 8:30 পর্যন্ত ঘুমিয়ে থাকে। পুচু সোনাও ঘুমায়, মেয়েও ঘুমাতে থাকে। কেন বলো তো? পুচু সোনা না রাতে কিন্তু ভীষণ দুষ্টুমি করে, জানো তো। ওই জন্য মেয়েকে আর সকালবেলা একদমই ডাকি না। ও যখন ওঠে সেই সময় উঠে স্নানে চলে যায়। ওই জন্য আমি ভাবলাম দরজাটা দিয়ে এসে বাইরের কাজগুলো শুরু করে দিই। ও পুচু সোনা উঠলে আর কোনো সংসারে কাজকর্ম কিচ্ছুই করতে পারি না, জানো তো। তা সংসার গুছিয়ে রাখতে আমি যেভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি, সাথে তো রান্নাবান্না রয়েছেই। আর তো এখন পুচু সোনা রয়েছে, ওর পেছনে অনেকটা সময় দিতে হয়। তাই দেখো টিভি ক্যাবিনেটটা এতটাই ধুলো জমে গেছে। কদিন যেমন পুজো সোনা আসা থেকে না ঘরের কোনো রকম কাজ তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারছি না। আর ঠিকঠাক মতন তো ব্লগও দিতে পারছি না, জানো তো। বুঝতেই তো পারছো পুজো সোনার এতটা শরীর খারাপ হয়ে গেছে না, জ্বর, তারপরে খুব বমি করছিল, জানো তো কদিন ধরে। ডাক্তার তো দেখিয়ে এসে ডাক্তার বললো কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো প্রবলেমও নেই। একটু জ্বরটা এসছে বলে গাটা গুলাচ্ছে মনে হয়, সেই জন্য বাচ্চা মানুষ বমি করছে। ওই জন্য সময়টা না বেশি ওকে করে দিতে হচ্ছে, জানো তো। ওই জন্য ওকে সময় দিতে গিয়ে না ঘরের কোনো কাজ বাজ, কোনো রকম ব্লগ তোমাদের সাথে ডেলি একদমই শেয়ার করতে পারছি না। তা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো ওইভাবেই দিয়ে যেও। হয়তো কদিন একটু এরমভাবেই যাবে। যখন পুজো সোনা আবার বাড়ি চলে যাবে, আবার ডেলি ব্লগ তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করব। তা দেখো টিভি ক্যাবিনেটটা এত ধুলো জমেছে, টিভিটাও সেরকম। ওই জন্য সব কিছু কিন্তু এখন ভালো মতন মুছে পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর কালকে না অনেক বাজার এসেছে, জানো তো। সেই বাজারগুলো একদম টেবিলে রেখে দিয়ে আসি, পরে একটু বেলায় স্নান টান করে ওগুলো জায়গা মতন গুছিয়ে রাখবো। তা চলো, আমার তো অনেকগুলো কাজ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সোফাটা একটু পরিষ্কার করে নিয়ে বাকি যে সকালের বাসি কাজ থাকে সেগুলো সেরে নেবো। তা চলো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেবনাথবাবুর বেডরুম কিন্তু এখন ডাইনিং হয়ে গেছে, জানো তো। পুচু সোনা আর মনা আসার পর থেকে আমি, পুচু সোনা, মনা সবাই একদম বেডরুমে ঘুমিয়ে পড়ি। আর দেবনাথবাবু কিন্তু ডাইনিংয়ে একদম সোফা কাম বেডে একদম দিব্যি ঘুমিয়ে পড়ে, জানো তো। আর প্রত্যেক দিন সকাল হলেই আমি সোফার কভার টভারগুলো একদম গুছিয়ে রেডি করে রাখবো। আর দেবনাথবাবু রাত হলে একদম সব তুলে একদম উলট পালট করে দেবে। ওই জন্য ডবল ডবল করে প্রত্যেক দিনই আমার খাটনিটা বেড়ে গেছে। আর দাদুকে কি বলবো, নাতি একটু পরে উঠলে সকালে ব্রেকফাস্ট করাতে গেলে সোফার কভার আর সোফার কভারে থাকবেন, ওটা সরে অন্য জায়গায় চলে যাবে। দাদু নাতিন মিলে আমাকে ভীষণ খাটাচ্ছে, জানো তো। তা দেখো সোফাটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ঘরগুলোকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেবো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাজ কিন্তু প্রচুর বেড়ে যায়। বাচ্চাকে সময় অনেকটাই দিতে হয়। বলতে পারো সারাটা দিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কাটছে আমার দিনগুলো। নিজের জন্য কিন্তু একটুও সময় খুঁজে পাই না। তাও হাজার কাজের মাঝেও যেন একটা আলাদা রকম শান্তি আছে। আপনজনের সাথে আছি, মেয়ে নাতির সাথে রয়েছি। দিনগুলো এত ভালো করে কাটছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো তো। সব সময় একা একা থাকি তো। ওরা আছে, ওদেরকে নিয়ে খেলা মজা সব কিছু করতে সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারি না। যাওয়ার দিনটা একদম দৌড় করে চলে এসছে, আবার আমি একা হয়ে যাবো, জানো তো। কাজ করে নিয়ে স্নান টান করে এখন রেডি হয়ে আসতে 8:30 বেজে গেছে। এখন পুজো সোনা ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। আর কালকে সমস্ত যে বাজারগুলো করে নিয়ে এসেছিল, সব গ্রসারি বাজার, এগুলো এখন কিচ্ছু ঢালা হয়নি। কালকে থেকে এখানেই পড়ে আছে। কিছু রান্নাঘরে ছিল, এনে রেখে দিয়েছি এখানে মোছামুছির সময়। আর আজকে এই জায়গার মতন এগুলো গুছিয়ে রাখতে হবে। তো চলো কি কি বাজার নিয়ে এসছে আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর একটু চা খাবো। স্নান টান করে এসে চা তো একটু খেতেই হবে সকালবেলা। তো চলো এগুলো কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। সমস্ত বাজার কিন্তু আমি একদম টেবিলে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। দেখো এই মাসের 5 প্যাকেট তেল নিয়ে এসছে,
তারপরে ছেলের তো দুধ প্রত্যেক দিন লাগে, 3 প্যাকেট দুধ, চিড়ে, বিস্কিট, 5 কেজি আটা, আর এই যে কুইকারে ওটস আছে, চিড়ে নিয়েছে কুচু সোনার লাগবে, আর হচ্ছে ফরচুনের একটা চিনি, আর এমনি সমস্ত কিছু রয়েছে, যেটুকু মানে শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে আসা হয়েছে। মাসকাবাড়ি বাজার তো সমস্ত ঢেলে নিয়েছি, আর অনেক মানে ওপরে সমস্ত বাজার রয়েছেও, কিছুটা শেষ হয়ে গেছিলো ওই জন্য কালকে কিছুটা অর্ডার করা হয়েছে, সেগুলো দিয়ে গেছে। তো চলো এবার একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে জায়গা মতন এখন গুছাতে অনেকটা সময় লাগবে। তারপরে এই যে চা বসাতে চলে এসছি, বাবু তো চা খাচ্ছে না, মনা আর আমি তো চা খেয়ে না। কি পুকু উঠেছে নাকি? পুচকু কই রে? এই তো গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। কটা বাজে এখন? 9টা বাজতে যায় কিন্তু। সারা রাতে 50 বার উঠবে। চা হয়ে গেছে সকালে। না বাবু তো চা খাবে, বাবু খাই দিতে ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তোমার সকাল সকাল। একটু বাজারে যাচ্ছি, একটু বাজার করে এনে রান্না করবো। একটুখানি বাজার যাচ্ছি, পুচু সোনাকে নিয়ে, মনা যাচ্ছে, একটু লাল শাক আনবো, লাল শাকের চচ্চড়ি বানাবো। চচ্চড়ি লাল শাকটা ঘরে নেই, সবজি সব আছে কিন্তু লাল শাকটা শেষ হয়ে গেছে। লাল শাক কত করে লাল শাক? গাটা ভর্তি শাক তো পুরো একদম মা আজকে বাজার করতে গেছিল। হ্যাঁ আজকে মা বাজারে গেছিল, প্রচুর প্রচুর বাজার করেছে তোর মা আজকে, বুঝলি? বাজার থেকে বাড়ি এসে আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসে, আজকে ব্রেকফাস্ট কিছু বানাইনি, ছেলে তো রুটি খাচ্ছে আর পনির খাচ্ছে, আর আমি আর আমার মেয়ে খাবো কচুরি আর মালপোয়া গরম গরম। বাবু খাবি? বাগাজেতে মোড়ে একদম নিরামিষ দোকান, সবসময় সকাল থেকে রাত পর্যন্ত সব নিরামিষ জিনিসপত্র পাওয়া যায় ওখানে। নিরামিষ দিনেও সবাই ওখানে চপ, সিঙ্গারা সব কিছু, আর ওখানে ছোঁয়াটা খুব ভালো করে। ঠিক আছে, তো দেখাচ্ছি না এটা সব খেয়ে নিচ্ছিস বাবু। বাবু ওকে একটু পনির দে বাবু, বাবুকে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, ভালো না? তরকারিটা দারুণ করে, ছোলা ঢাকানো না, মিষ্টি মিষ্টি ভালো লাগে। কিছু খাবি? এই যে এই যে তাকাও তাকাও, এই যে শোনা কই, চলে আসো। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, এই জিনিসগুলো এবার জায়গা মতো সমস্ত গুছিয়ে রাখবো, এরকম বাস্কেটের মধ্যে সমস্ত তেলগুলো রেখে দিলে হাতের কাছে। ও শ্বশুরটা কি ঢালতে হবে? একটা রেখে দিয়ে ও কি ঢালতে হবে তো
সমস্ত মুদিখানা বাজারগুলো দেখো আমি এরকম বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে ভরে কিচেন ক্যাবিনেটগুলো উপরে করা রয়েছে না বক্সগুলো, তার মধ্যে কিন্তু ভরে ভরে আমি রেখে দিই। তাহলে কি বলো তো, একটার উপরে একটা রাখলে না বক্সের মধ্যে, তাহলে কিন্তু হুড়মুড় করে গায়ে পড়ে যেতে পারে। ওই জন্য আমি কিন্তু এই বাস্কেটগুলো ব্যবহার করি। এই বাস্কেটগুলো কিন্তু ভীষণ কাজের। তোমরা যদি ব্যবহার না করে থাকো কিন্তু একবার এনে এগুলো দেখতে পারো, ভীষণ কাজের জিনিস। আর রেখে দিলে না তুমি দেখবে হাতের কাছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। একটার মধ্যে মশলা, বিস্কুট, সমস্ত কিছু একটার বক্সের মধ্যে একরকম রাখলে, একটা বক্সের মধ্যে তেল রাখলে দেখবে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। তা আমি তো এইভাবেই সব কিছু গুছিয়ে রাখি। তোমরা কীরকমভাবে রাখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই। দেখো রান্নাবান্নার কিন্তু সমস্ত আমি এখানে জোগাড় করে নিয়েছি। আর আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদম নতুনত্ব রেসিপিগুলো। এখানে কাতলা মাছের 4খানা পেটি নিয়েছি। এটা একটু ভিনিগার আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে না মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায়। আর এই দেখো লাল শাক কেটে নিয়েছি। লাল শাক তো বাজার থেকে লাল শাক দিয়ে বানাবো একটু চচ্চড়ি, তা একটু অন্যরকম ভাবে বানাবো। আমি যেরকম বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি রেসিপি দুটো তোমাদের ভালো লাগবে। তা লাল শাকের চচ্চড়ি বানানোর জন্য দেখো এখানে আলু, বেগুন, সিম, তারপরে তোমার পটল, কুমড়ো সমস্ত কিন্তু ডুমো ডুমো করে একদম একই রকম ভাবে। চাইলে পটলের বদলে বা ঝিঙেও দিতে পারো, বা পটল একসাথেও দিতে পারো, ভালো লাগবে খেতে। আমাকে ঝিঙে ছিল না বলে তাই ঝিঙে দেওয়া হয়নি। আর দেখো চচ্চড়ি বানানোর জন্য এখানে 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর 4টে মতন কাঁচা লঙ্কা। মাছটা যেটা রান্না করব সেটা দেখো 2খানা টমেটো, আদা আর পেঁয়াজ একসাথে মানে আলাদা আলাদা করে বেটে সমস্ত রেডি করে গুছিয়ে নিয়েছি। তা চলো এইটা একটু মিক্সিতে বেটে নিই। লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন, তাহলে না সর্ষেটা তেতো হবে না। আর যে মেন জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে সর্ষের তেল। চলো এটা একটু মিহি পেস্ট করে। এই যে রান্নার সমস্ত গুছিয়ে নিচ্ছি। এবার দেখো দুদিকে দুটো কড়াই বসিয়েছি, একই সাথে দুটো রান্না হয়ে যাবে। এদিকে কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে বড়িগুলো আগে টেলে নিই, তারপরে তেল দেবো, তাহলে তেলটা একটু কমই টানবে। আর মাছটা কিভাবে বসাবো তোমাদেরকে একবার গ্যাসে কিন্তু গ্যাস ধরাইনি, গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর এই 4 পিস পেটি আমি নিয়ে নিলাম কাতলা মাছের। মাছগুলো দিয়ে দেবো আগে। এবার মাছের মধ্যে পরিমাণ মতন সমস্ত মশলা আমি দিয়ে দেবো। এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচ মতন। মানে এটা বড় সাইজের একটা পেঁয়াজ বেটেছিলাম, বেশি পেঁয়াজ দেবো। 1 চামচ পেঁয়াজ, 1 চামচ মতন আদা বাটা। আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি। 1 চামচ মানে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। এগুলো 4টে মশলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশ খানিকটা সর্ষের তেল, 2টো বড় সাইজের টমেটো। টমেটোটা কুচিয়ে দেওয়ার দরকার নেই, এরকম বড় বড় কেটে দেবে, তাহলে পরে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। টমেটোটা পুরো গলে যাবে না, আর বেটে দিলে না একদম গলে যাবে। এইবার মাছটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এর মধ্যে যদি তোমার মনে হয় যে হলুদ লাগবে বা লঙ্কার গুঁড়ো লাগবে তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। তেল কিন্তু আমি আরেকটু দিয়ে দেবো। তেল এই রান্নাটা তেলটা একটু বেশি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে জিনিসটা। আমি একটুখানি পরিমাণ মতো আরেকটু হলুদ দিয়ে নিয়েছিলাম, মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে, সেই জন্য। মশলা কিন্তু আমার সমস্ত দেওয়া কমপ্লিট। এবার মাছগুলো ভালো করে সাজিয়ে নিই। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেবো না মাছে, কিন্তু একটা জিনিস দেবো যেটা দিলে মাছের স্বাদ আরো ডবল হয়ে যাবে। আমার দিদিমা বলতো হাত ধোয়া জল দিলে মাছের স্বাদ নাকি খুব আরো ডবল হয়ে যায়। খুন্তি ধোয়া জল, হাত ধোয়া জল, মশলা মেখে ব্যাস হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এদিকে দেখো বড়ি ভাজাটাও আমার হয়ে গেছে। এখন তেল দেওয়া বাকি রয়েছে, শুধু শুকনো খোলায় টেলে নিলাম আগে। এবার এই কড়াইটা এইদিকে দেবো আর এই কড়াইটা এইদিকে বসিয়ে দেবো। এটা হালকা আগুনে হতে থাক। আর এদিকে মাছটা হচ্ছে, আর এদিকে দেখো শুকনো খোলায় কিন্তু বড়িটা আমার ভালো মতন টালা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে বড়িগুলো ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে। দেবো ছোট ছোট 3টে মতো মানে শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবজিগুলো দেবো। প্রথমে আমি আলুটা দিয়ে দেবো, পটল, কুমড়ো, সবজিগুলো একটু ভেজে নেবো।
নুন ছাড়াই ভাজবো, নুনটা পরে দেবো, নাহলে জল ছেড়ে দেবো, ভাজা হবে না। এবার বেগুনটা দিয়ে দেবো, ভাজা ভাজা করে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, হলুদ নুন দেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, সেটা দিয়ে দেবো। এবার লাল শাকটা যে কেটে আমি ধুয়ে রেখেছি, সেই শাকটা দিয়ে দেবো। এইবার দেখো শাকটা আমি ঢেকে দেবো। চলো শাকটা হোক, বড়িটা একটু পরে দেবো এর মধ্যে। বড়িটা এখন দিলে না একদম ভেঙে যাবে। বড়িটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো সব সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে খেতে। 1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম, ছোট চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। শাকটা না, মাছটা একটু তুলে দেখে নেবো। এবার মাছগুলো ও পিঠটা উল্টে দেবো। এবার এই পিঠটা কিছুক্ষণ হতে দেবো। এটা কিছুক্ষণ স্নান হয়ে গেল। কি চিৎকার, বাপরে বাপ! না না ওইটা পড়ো, আর ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু দাও না, চশমা নিয়েছে, ওইটাই পড়ো। এইটাই বাকি ছিল। এই কাজল কাজল খুলছে, কালি এখন পড়াতে হচ্ছে, দাও, কালি লাগাবে। এবার একটু সময় খাওয়ার সময় হয়ে গেছে, 1টা প্রায় বাজতে যায়। আর এদিকে আমার রান্না বান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্টে শুধু গরম ভাতটা বসিয়েছি, ব্যাস সেটা হলেই কিছু খাবে এবার, তাই তো বুঝছো? দুপুরের মেনু লাল শাকের চচ্চড়ি আর হচ্ছে কাতলা মাছের তেল ঝাল মতন বানিয়েছি, একদম কাঁচা কাতলা মাছ। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এই যে মেয়ে আমি খেতে চলে এসেছি, 2:30টা বাজে। আজকে তো তোমাদের বললাম এই যে পালং শাক লাল শাকের চচ্চড়ি আর হচ্ছে কাতলা মাছ একটু নিজের মতন করে রান্না করেছি। বলি তো বেশি তারা শাক মাছ দিও না, তরকারি দিও না, ভালো জিনিস খেতে কষ্ট, সবজি খা। চলো খাওয়া দাওয়াগুলো সেরে। তো দেখো মন আর আমি খেতে বসে পড়েছি। আজকে কিন্তু খিদেটা একটু বেশিই লাগছে, যে কোনো চচ্চড়ি রান্না করলে না সেদিকে খিদেটা আমার বেশিই পায়। তো আজকে দুটো রান্না কিন্তু অসাধারণ হয়েছে। কাতলা মাছ তো তোমরা অনেক রকমের রান্না করে খেয়েছো, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আজকে সকাল থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই দুপুর পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।